রাশিয়ান কোম্পানিগুলো মূলত প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের দেশ উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, মঙ্গোলিয়া সহ চীন ও উত্তর কোরিয়া থেকে কর্মী নিয়ে থাকে। তবে বর্তমানে অধিকাংশ রাশিয়ান কোম্পানি বাংলাদেশ ও ইন্ডিয়ান কর্মীদের দিকে ঝুঁকছে, কারণ সোভিয়েত ইউনিয়ন সহ চীন ও উত্তর কোরিয়া শ্রমিককে যে পরিমাণ মজুরি দিতে হয় সেই পরিমাণ মজুরিতে বাংলাদেশ ও ইন্ডিয়া থেকে 3 জন করে শ্রমিক নিতে পারে কোম্পানি। ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। তো আপনারা অনেকেই জানেন বিগত বছরগুলোতে রাশিয়াতে যত সংখ্যক বাংলাদেশি গিয়েছে তার অধিকাংশই কিন্তু স্টুডেন্ট, কারণ রাশিয়াতে শিক্ষার মান ভালো, শিক্ষার খরচ কম, অন্যান্য আনুষঙ্গিক যত খরচ মোটামুটিভাবে মধ্যবিত্তের হাতের নাগালে। তো তাই অনেকেরই পছন্দের দেশ হচ্ছে রাশিয়া। তো একটা পরিসংখ্যানে দেখা গেছে বিগত 20 বছরে রাশিয়াতে মাত্র 5,000 শ্রমিক আছে যারা রাশিয়াতে এখনো কর্মরত কাজ করছে। তো এদের মধ্যে আবার 3,000-এর উপরে শ্রমিক গিয়েছে এই 2025 সালে। সেদিক থেকে বলতে গেলে বলা যায় যে রাশিয়া কিন্তু এখন বাংলাদেশিদের জন্য নতুন শ্রমবাজার। যদিও বলা যায় না কতদিন এই শ্রমবাজার ধরে রাখতে পারবে বাংলাদেশের এজেন্সিগুলো। আপনারা যারা রাশিয়া সম্পর্কে একটু অবগত আছেন আপনারা জানেন বর্তমানে রাশিয়াতে কিন্তু শ্রমিক সংকট চলছে। তো ইতিমধ্যেই রাশিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ার সাথে একটা চুক্তি করছে 2026 সালে ইন্ডিয়া থেকে 10 লক্ষ শ্রমিক যাবে বিভিন্ন সেক্টরে রাশিয়াতে। তো এর পাশাপাশি কিন্তু বাংলাদেশ থেকেও শ্রমিক যাবে এই 2026 সালে। ইতিমধ্যে রাশিয়ান বিভিন্ন কোম্পানি কিন্তু বাংলাদেশি বিভিন্ন রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করছে এবং তাদেরকে প্রপোজাল দিয়েছে যে তোমরা আমাদেরকে কিছু শ্রমিক দাও যারা দক্ষতার সাথে কাজ করতে পারবে। তো ইন্ডিয়া থেকে যদি 10 লক্ষ শ্রমিক রাশিয়াতে যায় তাহলে বলা যায় যে বাংলাদেশ থেকে কম করে হলেও 1 লক্ষ শ্রমিক কিন্তু রাশিয়াতে যাবে বিভিন্ন সেক্টরে। তো আপনারা যারা রাশিয়াতে যেতে চাচ্ছেন বা রাশিয়ান প্রত্যাশী, তো আপনারা এখন থেকে একটু খোঁজ খবর নিতে পারেন, কারণ এখন এই ডিসেম্বরের 25 তারিখ থেকে মোটামুটি জানুয়ারির 15 তারিখ অবধি কিন্তু রাশিয়ান এম্বাসি গুলো বন্ধ থাকে। যারা রাশিয়ান প্রত্যাশী বা রাশিয়াতে যেতে চান আপনারা এখন থেকে কিন্তু খোঁজ খবর নিতে পারেন, খোঁজ খবর লাগানো শুরু করতে পারেন বা বিভিন্ন এজেন্সি চুজ করতে পারেন যে এজেন্সিগুলো ইতিমধ্যে বাংলাদেশ থেকে লোক পাঠিয়েছে রাশিয়াতে। তো সেরকম একটা এজেন্সি আপনারা চয়েস করতে পারেন যাদের সুনামও আছে। আর সবার আগে আপনাদের দেখতে হবে যে আপনারা কি কাজে পারদর্শী। আপনাদের জন্য এটাই কিন্তু সুবর্ণ সুযোগ এই জানুয়ারি মাস। এই 26শে জানুয়ারি মাসে যদি আপনারা রাশিয়াতে ফাইল জমা দেন বিভিন্ন এজেন্সির মাধ্যমে তাহলে কিন্তু আপনাদের মোটামুটিভাবে প্রসেসিংও খুবই শর্ট টাইমের ভিতর প্রসেসিং হয়ে যাবে। কেননা রাশিয়াতে কিন্তু প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি আছে প্রত্যেকটা সেক্টরেই। এই সেক্টরগুলো কিন্তু বাংলাদেশ ও ইন্ডিয়ার লোকই যাবে, শুধুমাত্র বাংলাদেশ ও ইন্ডিয়া থেকে কিন্তু এই সেক্টরগুলোতে লোক যাবে। কারণ রাশিয়াতে যে অন্যান্য দেশ থেকে লোক আসে যেমন সোভিয়েত ইউনিয়নের দেশ, তারপর আছে চীন, উত্তর কোরিয়া, এই সব দেশের লোকগুলোকে অনেক টাকা বেতন দিতে হয় এবং সুযোগ সুবিধা বেশি দিতে হয়, যেটা বাংলাদেশ ও ইন্ডিয়া থেকে যে শ্রমিকগুলো রাশিয়াতে যায় তাদেরকে এতটা সুযোগ সুবিধা দিতে হয় না বা এত টাকা বেতনও দিতে হয় না। তো সেদিক থেকে বলতে গেলে কিন্তু আপনাদের জন্য ব্যাপক একটা সুযোগ। বলতে গেলে 2026 গোটা 26টাই কিন্তু রাশিয়ার জন্য একটা মানে সোনালী অধ্যায় হতে যাচ্ছে। যে এই মুহূর্তে যারা ফাইল জমা দেবেন আপনারা মোটামুটিভাবে 2 থেকে 3 মাসের ভিতরে আপনারা রাশিয়াতে পৌঁছে যেতে পারবেন। তো আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনারা আগে দেখুন আপনারা কোন কাজে রাশিয়াতে যাবেন আর ভালো এজেন্সি নির্বাচন। এজেন্সি যদি আপনারা নির্বাচন করতে পারেন ভালো এজেন্সি, তাহলে মোটামুটিভাবে আপনাদের 80% কাজ কিন্তু কমপ্লিট রাশিয়া। যখন রাশিয়ান প্রত্যাশীদের আমার পক্ষ থেকে শুভকামনা রইল, আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে নক দিতে পারেন। আর আমি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে একটা কাজ করছি, আমি বাংলাদেশের ফ্রড এজেন্সিগুলোর একটা তালিকা তৈরি করছি। আপনারা যদি কোনো এজেন্সি থেকে প্রতারিত হয়ে থাকেন বা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতারিত হয়ে থাকে তাহলে সেই এজেন্সির নাম আমাকে জানান, আমি একটা তালিকা প্রকাশ করব এবং একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যাতে মানুষ ভবিষ্যতে প্রতারিত না হয়। তো আশা করছি আপনারা আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।